আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের একটি পিসি আমরা কুরিয়ার করে পাঠাবো। এটি হচ্ছে মিরপুর 1-এ। তো আমাদের একজন ইউটিউব ফলোয়ার, উনি দীর্ঘদিন আমাদের ভিডিও দেখতো, তো আমাদেরকে একটি পিসি অর্ডার করছে এবং উনি রিকোয়েস্ট করছে যে এটি ভিডিও দেওয়ার জন্য। তো যারা 17,000 টাকার ভিতরে গেমিং এবং এডিটিংয়ের জন্য একবারে কম দামে আপনারা একটি পিসি বিল্ড আপ করবেন, আজকে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে 17,000 টাকার ভিতরে কি কি থাকতেছে আপনারা বুঝতে পারবেন। যারা নতুন কম্পিউটার তৈরি করতে চাচ্ছেন গেমিং এবং এডিটিংয়ের জন্য কম দামে, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন দেখা যাক আজকে আমরা এই পিসিতে কি কি দিতেছি এবং এই পিসি দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন, এখন আমরা দেখাবো। আমরা যে পিসিটি কুরিয়ার করে পাঠাবো, ওনার নাম হচ্ছে রনি, আর ওনার অ্যাড্রেস হচ্ছে আমাদের ইনভয়েসে দেখতে পাচ্ছেন মিরপুর 1-এ। আর এখানে আমাদের ইনভয়েস নাম্বার আছে, আর আমাদের পুরা ইনভয়েস হচ্ছে আমাদের সফটওয়্যারে আমরা মেনটেন করি, যার কারণে আমরা ওয়ারেন্টি দিতে অনেকটাই আমাদের জন্য সহজ হয়। তো ওনাকে আমরা ওনার যে পিসি আছে এখানে 16,750 টাকা, উনি আমাদের 750 টাকা বিকাশ করছে। আমরা এখানে 16,000 টাকা কন্ডিশন করে আজকে আমরা মালটি দিয়ে দিব। তো এখানে আমরা ওনার যে মালামাল আছে এগুলোর যে রেট আছে আমি একটু বলে দিচ্ছি। ওনাকে আমরা আসুসের যে মাদারবোর্ড আছে এটি আমরা দিতেছি 3600 টাকা দিয়ে, এবং কোরাই 5-এর 4th জেনারেশনের 3.2 গিগাহার্টসের প্রসেসর আমরা দিতেছি 6,200 টাকা। আবার কোরাই 3 2.90, তারপরে 3.00 এবং 2.50, এই সমস্ত গিগাহার্টসের প্রসেসরের দাম বর্তমানে 5,100 বা 4,500 টাকা এর ভিতরে আপনারা পাবেন। গিগাহার্টস যত বেশি থাকবে তার প্রাইস একটু বেশি, আর বর্তমানে কম্পিউটার প্রত্যেকটা প্রোডাক্টের দাম অনেকটাই বেড়ে গেছে। তারপর হচ্ছে হাই পাওয়ারের পাওয়ার সাপ্লাই 850 টাকা। তারপর হচ্ছে ডাব্লুডি এসএসডি 120 জিবি 1700 টাকা ধরা হয়েছে। অ্যাপটেকের যে ক্যাচিং আছে এখানে, অ্যাপটেকের ক্যাচিংয়ের দাম ধরা হয়েছে 1250 টাকা। আর ওসিটেকের র্যাম ধরা হয়েছে DDR3 8 জিবি 2700 টাকা। তারপর হচ্ছে কুলার মাস্টারের কুলিং ফ্যান 450 টাকা। তো ডিভিডি রাইটার ছাড়া আপনারা যারা 17,000 টাকার ভিতরে খুবই ভালো মানের একটি পিসি নিতে যাচ্ছেন, এই বাজেটে নিতে পারবেন। এখন আমরা ওনার প্রোডাক্ট আমরা দেখাচ্ছি। প্রথমত আমরা যে মাদারবোর্ডটি দেখাচ্ছি আপনারা ভালো করে খেয়াল করেন, এটি আসুসের খুবই ভালো কোয়ালিটির একটি কোরিয়ান মাদারবোর্ড। আর কোরিয়ান মাদারবোর্ড কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই দেখবেন রিপেয়ার করা বোর্ড কিনা। আমরা যে বোর্ডটি দিতেছি আপনারা ভালো করে দেখেন, কোথাও কোনো ধরনের জং পড়া নেই, এবং আইসিগুলো আপনারা একটু ভালো করে খেয়াল করেন। আপনারা যখন রিকন্ডিশন বা আপনারা যখন কোরিয়ান প্রোডাক্ট কিনবেন, অরিজিনালটা কেনার চেষ্টা করবেন এবং পুরাতন কিনবেন না। আমাদের যে মাদারবোর্ডটি আছে আমরা ভালোভাবে দেখাচ্ছি কাছ থেকে, একবারে টোটাল ফ্রেশ কন্ডিশন এবং একবারে টোটাল নিউ, এবং এগুলো বাইরে থেকে ইনপুট করা। বাংলাদেশে যে ইনটেক বোর্ডগুলো কিনতে পাওয়া যায় চায়না কোয়ালিটির, ওইগুলোর চেয়ে অনেকটাই ভালো কাজ করে, কারণ আমরা দীর্ঘ 3 বছর যাবৎ এই মালগুলো সেল দিতেছি, আমাদের কাছে খুবই কম ওয়ারেন্টিতে আসে। তো এটিও এর যে মডেল আছে আসুসের 81M-C। তো এই মাদারবোর্ডটির মধ্যে পিছনে USB পোর্ট আছে টোটাল 6টি, 2.0 পোর্ট আছে 4টি, 3.0 পোর্ট আছে 2টি, এবং এর মধ্যে DVI পোর্ট, BGA পোর্ট, প্যারালাল পোর্ট, PS2 কিবোর্ড মাউসের পোর্ট আছে। তো যে ভাইয়া পিসিটি অর্ডার করছিল উনি বলছিল যাতে USB পোর্ট অনেকগুলো থাকে, কারণ উনি অনেকগুলো USB পোর্ট ব্যবহার করে। তো যার কারণে আমি এই মডেলটি ওনাকে আমরা দিছি। আর যেহেতু এখানে প্রসেসরের গিগাহার্টস 3.2 গিগা, ওই জন্য আমরা এই বোর্ডটি দিছি, কারণ এই মাদারবোর্ডটির মধ্যে 4th জেনারেশনের যত গিগাহার্টস যত বেশি আছে সব গিগাহার্টসের প্রসেসরে এর মধ্যে সাপোর্ট করবে এবং স্পিড অনেকটাই ভালো পাবে। তারপর হচ্ছে এর সাথে আমরা যে র্যাম দিতেছি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে ইনটেক র্যাম, ওসিটেকের র্যাম। এটি 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। এটি আমরা 2700 টাকা আমরা ধরছি, এবং এই র্যামের দুই পাশে আইসি আছে, এবং দুই পাশে আইসি থাকাতে সুবিধা কি,
অনেকে আছে যে ব্র্যান্ড পিসি আছে বা অনেক ভালো মাদারবোর্ড আছে, যে মাদারবোর্ডে গুলো সিঙ্গেল এক পাশে আইসি থাকলে অনেক সময় ওইগুলো সাপোর্ট করে না। ওই ক্ষেত্রে আমরা ওনাকে এই র্যামটি দিছি যাতে উনি লং টাইম ব্যবহার করলেও র্যামটি কোনো ধরনের প্রবলেম না হয়। তারপরে হচ্ছে যেহেতু এখানে 3.2 গিগাহার্টসের এখানে প্রসেসর দেওয়া হয়েছে কোরাই 5-এর, ওই ক্ষেত্রে আমরা এখানে একটি কুলিং ফ্যান দিছি কুলার মাস্টারের। এর প্রাইস আমরা ধরে দিছি 450 টাকা। তো 160 টাকা দামেরও কুলিং ফ্যান আছে যেগুলো মার্কেটে 300 টাকা বিক্রি করে ইন্টেলের অরিজিনালটা। তো এই কোরাই 5 বা কোরাই 7 আপনারা যারা পিসি বিল্ড আপ করবেন অবশ্যই আপনারা কুলিং ফ্যান একটি ভালো লাগিয়ে নেবেন, তা না হলে আপনারা যখন লং টাইম ব্যবহার করবেন কম্পিউটার ব্লু স্ক্রিন দিতে পারে অথবা কম্পিউটার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এবং এই কুলিং ফ্যানটির মধ্যে এটি হচ্ছে কুলার মাস্টারের কুলিং ফ্যান, এর মধ্যে ইন্টারনাল পেস্ট দেওয়া আছে। তারপর হচ্ছে আমরা আসি এসএসডিতে। তো উনি কম বাজেটে একটি ভালো মানের এসএসডি চাইছে, আমরা একটি ডাব্লিউডির এসএসডি দিছি, এর দাম আমরা 1700 টাকা ধরছি বর্তমানে। এটি হচ্ছে 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। তারপর হচ্ছে এর সাথে আমরা পাওয়ার সাপ্লাই যেটি দিতেছি, পাওয়ার সাপ্লাই হচ্ছে হাই পাওয়ারের একটি পাওয়ার সাপ্লাই 850 টাকার। আর আপনারা যারা 4th জেনারেশন 6th জেনারেশনের পিসি বিল্ড করবেন অথবা 61-এর মাদারবোর্ড দিয়ে 2nd 3rd জেনারেশনের, আপনারা অবশ্যই একটি ভালো পাওয়ার সাপ্লাই কিনবেন। কারণ আপনি যদি 300 টাকা বা 200 টাকা দিয়ে একটি রিকন্ডিশনের পাওয়ার সাপ্লাই কিনেন, ওই ক্ষেত্রে 2 দিন পরে মাদারবোর্ড অথবা হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাবে। আর হার্ড ডিস্ক যদি নষ্ট হয়ে যায়, কারণ একটা মানুষের খুবই গুরুত্বপূর্ণ ফাইল থাকে কম্পিউটারে, তো অবশ্যই আপনাদের ডাটা লস হবে। এবং আমরা যে পাওয়ার সাপ্লাইটি দিতেছি 550 ওয়াটের, এখানে 3.3 ভোল্ট সাপ্লাইয়ের 20 অ্যাম্পিয়ার পাবেন। আর হচ্ছে যে 5 ভোল্টের যেটি আছে এটি হচ্ছে 22 অ্যাম্পিয়ারের, এবং 12 ভোল্ট যেটি আছে এটি হচ্ছে 30 অ্যাম্পিয়ারের। আর এখানে 30 অ্যাম্পিয়ার দেওয়া আছে এবং এখানে 22 অ্যাম্পিয়ার আছে, 5 ভোল্ট এবং 12 ভোল্ট। হার্ড ডিস্কের মধ্যে মূলত 5 ভোল্ট এবং 12 ভোল্ট ঢুকে, এবং গ্রাফিক্স কার্ডের জন্য 12 ভোল্টের প্রয়োজন হয়। ওই জন্য আপনারা এর মধ্যে গ্রাফিক্স কার্ডও ব্যবহার করতে পারবেন, একাধিক হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন, এই পাওয়ার সাপ্লাইটি লোড নিতে পারবে। তো অবশ্যই এই জিনিসটি খেয়াল করতে হবে। আরও দামি পাওয়ার সাপ্লাই আছে, আসলেই কম বাজেটের মধ্যে আমরা ওনাকে এটি দিয়ে দিছি। আবার হাই পাওয়ারের মধ্যে কোয়ালিটি দুইটা আছে, একটা হচ্ছে এরকম, আমি যে ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে, একটি পাওয়ার সাপ্লাই আছে, এর মধ্যে এখানে গ্রাফিক্স কার্ডের যে পোর্ট আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 6 পিনের, এই পোর্টটি কিন্তু থাকে না। এর প্রাইস আবার 600 টাকা বা 550 টাকা। তারপরে আবার এখানে এটি যে কানেক্টরটি আছে আমি দেখাচ্ছি, এই যে আপনারা ভালো করে খেয়াল করেন 24 পিনের, এটি কিন্তু র্যাপিং করা আছে। তারপর হচ্ছে এখানে ভোল্টেজ ফ্রিকোয়েন্সির একটু স্ট্রংয়ের জন্য এখানে একটি পাত দেওয়া আছে, আপনারা এখানে ভালো করে খেয়াল করেন। তো এটি থাকে না। তো এটি 850 টাকা, কম বাজেটের মধ্যে এটি অনেকটাই ভালো মানের, যার কারণে আমরা ওনাকে এই পাওয়ার সাপ্লাইটা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে কেচিং। আসলে কেচিং বর্তমানে মার্কেটে অনেক ধরনের কেচিং পাওয়া যায়, তবে আমরা কেচিংটি একটু ভালো মানের দিতেছি। এটি হচ্ছে অ্যাপটেকের একটি কেচিং, এবং কেচিংটি আমি একটু খুলে দেখাচ্ছি সাইডের পেপারটি, অনেকটাই সুন্দর, এবং পাওয়ার বাটনটি মাঝখানে, এবং এর মধ্যে রেড কালারের একটি এদিকে দেখতে পাচ্ছেন কালার আছে, অনেকটাই মানে সুন্দর লাগে। এবং কেচিংটি অনেকটাই বড় কেচিং, এবং এর মধ্যে এসএসডি লাগাতে পারবেন। তারপর হচ্ছে এর মধ্যে আপনারা 2টি হার্ড ডিস্কও লাগাতে পারবেন। আমি এখন কেচিংটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে এই কেচিংয়ের ভিতরের অংশটি আমি দেখাচ্ছি। তো কিছু কিছু কেচিং আছে একটু কম দামি, যে কেচিংগুলো অনেকটাই টিনের থাকে এবং অনেকটাই হালকা। তো এই কেচিংটি অনেকটাই হেভি আছে। তো অনেকেই মনে করেন যে আমরা কেচিংটা ছোট নিব বা নিব। তো ছোট কেচিং নিলে যে প্রবলেমটি হয়, অতিরিক্ত টেম্পারেচারে মাদারবোর্ড অনেক সময় হিট হয়ে, মাদারবোর্ডটি যদি আপনারা 8 ঘন্টার বেশি আপনারা ওপেন রাখেন, তাহলে কিন্তু অনেক সময় মাদারবোর্ডের এসআইইউ বা অনেক সময় পিসিএইচ বা বিআরএম যে চিপ আছে
এগুলো অনেক সময় অতিরিক্ত মাত্রায় হিট হয়ে অনেক সময় মাদারবোর্ড নষ্ট হয়ে যায়। তো আপনারা যদি আকারে হালকা একটু বড় কেচিং নেন তাহলে সুবিধা হবে কি, আপনারা যে বিভিন্ন বড় যে মাদারবোর্ডগুলো আছে যেগুলোর মধ্যে 4টা র্যাম স্লট থাকে অথবা যেগুলো আকারে অনেকটাই বড়, এগুলোও ব্যবহার করতে পারবেন এবং পাশাপাশি মাদারবোর্ডের জন্য অনেকটাই সুবিধাজনক। তো অবশ্যই এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখতে হবে। তো এখন আমরা এই কেচিংয়ের মধ্যে যে প্রত্যেকটা প্রোডাক্ট আছে এখন এগুলো অ্যাসেম্বলিং করব, তারপরে আমরা অ্যাসেম্বলিং করে আপনাদেরকে দেখাবো, তারপরে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। তাছাড়া আমাদের কাছে বাইরের খুবই ভালো মানের স্কোয়ার মনিটর আছে, 19 ইঞ্চি 17 ইঞ্চি ওয়াইড স্ক্রিন যখন মনিটর আসবে আমরা রিভিউ ভিডিও দিব অবশ্যই। তবে এই মনিটরগুলো খুবই ভালো এবং খুবই টেকসই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে যারা কম বাজেটে একটি ডেস্কটপ কম্পিউটার কিনতে যাচ্ছে বা পিসি কেনার আগে কি কি জিনিস খেয়াল করতে হবে, তো তাদের অনেকটাই উপকার হবে। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।